হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পাবদা মাছ কোয়াশ আলু দিয়ে ঝোল করব। তো এটা অনেকেই সর্ষে বাটা দিয়ে করে, অনেকে ভাপায়। তো আমরা ওরকম করলাম না, দেখলাম একটু ঝোল করে রান্না করি। টেস্টটা আমার কাছে মনে হয় একটু বেশি ভালো হয় ঝোল করে রান্না করলে। তো দেখো, এই যে মাছগুলো আমি ভেজে নিয়েছি, মানে নুন হলুদ দিয়ে সুন্দর করে মাছগুলো আগে ভেজে নিয়েছি। সত্যি কথা বলতে এই মাছটা প্রচণ্ড ফাটে, মানে এত ফুটছিল যে মানে কি বলবো, তেল টেল যেখানে সেখানে ছিটে যাচ্ছিলো। তো তোমরা এর পরের ইয়েতেই দেখতে পারবে যে তেলটা কিভাবে ফুটছিল। তো আমি তো খুব ভয়ে ভয়ে রান্না করছিলাম যে কোথায় এসে চোখে মুখে না পড়ে যায় তেলটা। তো দেখো, এবার দেওয়ার পরে দেখো কীরকম ফটফট করে ফাটছে পুরো। তো জায়গাটা আমার তেল তেল হয়ে গেছিলো। তো তারপরে কোনো রকম মাছটা নামিয়ে তেলটা গরম করতে দিয়েছি, আবার অল্প তেল দিয়ে। তো তেলটা সুন্দর করে আমি গরম করছিলাম। তারপরে এই যে আলুগুলোকে ভেজে নেবো। আলুগুলো একটু মোটা মোটা করেই কেটেছি, কারণ মাছের ঝোলের আলু একটু মোটা না হলে ভালো লাগে না। তো দেখো, এটা কিন্তু আমাদের বাড়ি না, রোজ যেখানে ভিডিও দেখো ওটা আমার রান্নাঘর, আর এটা হচ্ছে আমার দিদির রান্নাঘর। তো দিদির বাড়ি ঘুরতে এসে পাবদা মাছের ঝোল রান্না করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখে জানিও কেমন হয়েছে, তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। তো দেখো, আমি একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে সুন্দর করে ওটা ভেজে নেব। দেখো, আমার ভাজা অলমোস্ট ডান হয়ে গেছে। তো একটু হলুদ দেব, হলুদ দিয়ে আর একটু সুন্দর করে আমি ওটাকে ভেজে নেব। তো দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, কোয়াশটাও ভাজা হয়ে গেছে, একসাথেই দিয়ে দিয়েছিলাম। তো আমি এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে কড়াইয়ে ওই তেলেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আদা বাটা আর জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তো পেস্ট করাগুলো আর তোমাদের দেখায়নি, এটা হচ্ছে দৈনন্দিন দিনের হচ্ছে রান্না। তো এখানে দেখানোর মতন সেরকম কিছুই নেই, তাও ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও চাইলে এরকম করে একবার রান্না করতে পারো, দারুণ টেস্ট হয়। আর মিক্সিতে মশলা করার চেয়ে পাটায় বেটে মশলা করাটা বেশি টেস্ট আমার কাছে মনে হয়। তো দেখো, নুন হলুদ দিয়ে আমি ওটাকে সুন্দর করে কষাচ্ছি। কষানোতেই মেন রান্নার টেস্টটা বোঝা যায়। দেখো, আমার কষানোতেই কালারটা কি দারুণ এসছে। তারপরে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। তোমরা যদি নতুন নতুন রান্না জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো দেখো, আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তারপরে আলু আর কোয়াশটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দেব। তোমরা এখানে চাইলে গরম জলও ইউজ করতে পারবে, আমি ঠান্ডা জল দিয়েছি, গরম জলটা আর কি করা হয়নি। আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, আমি এবার জল ঢেলে দিলাম। জলটা দেওয়ার পরে কিছুক্ষণ ফোটানোর পরে দেখো, আমার মাছের ঝোলের কালারটা ঠিক এরকম এসছে। তো তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে দুটো পমফ্রেট মাছও ছিল। মাছগুলোর সাইজ মোটামুটি ভালোই ছিল। তো দেখো, এই যে আমার প্রায় হয়ে এসছে। তারপরে শেষে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। তো বলো, আমার মাছের ঝোলের কালারটা কেমন আসছে? দেখে তো মনে হচ্ছে প্রচণ্ড টেস্টি হয়েছে, তাই না? তোমরাও এরকম ট্রাই করো।